হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যালেঞ্জ। তো নতুন একটা আবার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে কি রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো। তো এইখানে দেখতেই পাচ্ছ আজকে কেউ নয়নতারা ফুল তোলেনি, আমিও এখনও তুলিনি। তো আমি ভেবেছি কি তাহলে ব্লগটা ফুলের নয়নতারা গাছগুলো শেয়ার করিনি। তো দেখতেই পাচ্ছ অরিজিনাল এত ফুল সামনে সামনে দেখতে এত ভালো লাগছে না, বলার মতন না। তো অনেক নয়নতারা ফুল গাছ আর অনেক ফুল ফুটেছে আজকে। তো কেউ নেয়নি, আমিও তুলিনি, আমি পরে তুলবো ভেবেছিলাম। তো দেখতেই পাচ্ছ এক জায়গায় কত ফুল ফুটেছে। তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে নয়নতারা ফুল গাছগুলো। আর বাড়ির গেটের সামনে, একদম আমার গেটের সামনে ফুল গাছগুলো, তো খুব সুন্দর লাগছিল। তো চলো বেশি বকবক করবো না, রান্নার দিকে যাওয়া যাক। তো আমি রান্নাঘরে চলে আসলাম। তো আমাদের রোজকার ডিউটি। তো আমি এখানে চাল কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম, ভালোভাবে ধুয়েও রেখে দিয়েছি। আর এখানে টক ডাল হবে, আমরা রেখে দিয়েছি। আর একটু বেগুন ভাজা হবে। তো বেগুন ভাজাও আমি ভালো করে ধুয়ে সব কিছু ধুয়ে আমি রেখে দিয়েছি। তো আমি তার আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম, কেন অনেকটা বেলা হয়ে গেছে, এখনও অনেক কিছুই রান্না আছে। তো ডালটা দেখি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটা ভালোভাবে ঘুটে নিচ্ছি। তো একদম গলে গেছে, তো কোনো অসুবিধা নেই। টক ডাল তো আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে চাল কুমড়োর ভাজা হবে, আর তোমার বেগুন ভাজা হবে, আমড়ার ডাল হবে, আলু সিদ্ধ হবে, আর একটু তেলাপিয়া মাছ এনেছে, তেলাপিয়া মাছের ঝাল হবে। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেও। তো চলো, ডালটা ভালো করে আমি ঘুটে নিয়েছি। এবার আমি আমড়াগুলো দিয়ে দেবো, তাহলে আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। কেন এখন আমরা সেরকম ভালো ভালো শ্বাস হয়নি, কেন বলো তো, এখন হলো গলেও যায় আমরা। তো আমি টক খাওয়ার জন্যে তোমার আমড়াগুলো একটু বেশি দিয়েছিলাম। তো চলো এবার আমি ঢাকা দিয়ে দেবো ভালোভাবে, নুন হলুদ দিয়ে জল দিয়ে আমড়া দিয়ে একসাথে এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ডালটা ফুটে গেছে। এবার আমি আমড়াগুলো ভালোভাবে এক একটা গেলে নিয়েছি, কেন ডালটা একটু টক হবে। আর এক একটা আমি আমড়া আস্ত রেখে দিয়েছি। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, আমি ডালটা নামিয়ে নিয়েছি, সম্বার দিয়ে দেবো। সম্বারে আমি এখানে দুটো শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, আর একটু অর্ধেক দিয়েছি, আর সর্ষে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নেব শুকনো লঙ্কা আর একটু সর্ষে। তো এবার আমি ডালটা দিয়ে দেবো। সেদিনকে আমি টক ডাল করেছিলাম, আমার ডালের একটা ভাবসা বেরায় না সম্বাদ দিতে, যে ওইখান থেকে আমার আঙ্গুলে লেগেছে, আমার 2টো আঙ্গুল হাতে থসকা পড়ে পুড়ে গেছে। এই আঙ্গুল দুটো নিয়ে আমি অনেক দিন ভুগছি। 3-5 দিন হতে 4 দিন হতে চললো। আঙ্গুল কোনো জায়গায় এত জ্বলছে, ও জানোই তো একটু কেটে গেলে কতটা সমস্যা। আবার আগুনে লেগেছে, গরমে খুব অসুবিধা হচ্ছে এই আঙ্গুল দুটো। কি বলবো, আমি অনেক কিছুই দিয়েছি, এখনও ভালোভাবে শুকায়নি। তো এই ডাল সম্বাদ দিতে যাই আমার এরকম হয়েছিল। তো আজকে না, এটা আরও 2 দিনের ঘটনা। তো আগেও আমি ডাল করেছিলাম, টক ডাল সম্বাদ দিতে যেয়ে আমার আঙুল দুটো পুড়ে গেছে। তো আমি ভালোভাবে ডালটা ফুটিয়ে দেখি লবণ হয়েছে নাকি, আমি নামিয়ে দিয়েছি। এবার আমি চাল কুমড়োগুলো ভাজবো, ঘন্ট করব। তো আমি সেইখানে একটু সর্ষে ফোড়ন দিয়েছি, আর 3-4টা মতন একবারে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য। তো আমি এখানে সামান্য হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে ভেজে নেবো একটু নেড়েছে। কিন্তু চাল কুমড়োতে কিন্তু জল ওঠে, তো সিদ্ধ হয়ে যাবে। তা আমি না মশলা করতে করতে না মাছের মশলাটা করতে আমার না অর্ধেকই চাল কুমড়ো পুড়ে গেছে ভাজতে, যে কোনো ব্যাপার নেই, সেভাবে পুড়িনি, 2-1টা পুড়েছিল, একটু লেগে গেছিলো। তো ভালোভাবে পুড়িনি, আর একটু মিক্সচারে করতে গেছিলাম একটু ঘরে।
দেখি এসে দেখি ভালোভাবে গ্যাসটা বাড়ানো ছিল, আমি ভেবেছি কি মানে কমানো আছে, তো পুড়ছে না। আমি এসে দেখি 2-1টা ভালোভাবেই পুড়ে গেছে। আমি সেগুলো আবার কিছু করিনি, ভাত দিয়েই তো খাবো, আমিই তো খাবো, আর কেউ তো খাবে না। তো ম্যানেজ করে নিয়েছি। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখতে পাচ্ছ চাল কুমড়োর এখানে ভালো কিন্তু জল উঠে গেছে। এইটা নিয়েই সিদ্ধ করো, এমনি তো ভাজতে গেলে তো চাল কুমড়ো সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো একটু নেড়ে ছেড়ে দেবো না পড়ে। আমি কিন্তু এত সুন্দর চাল কুমড়োর তরকারিটা করেছি, আমি ভেবেছি কি মানে খুব ভালো লাগবে। লাস্ট দেখি একটুখানি পুড়ে গেছে, একটু পুরো খেতে যেয়ে একটু পুরা পুরা গন্ধ বেরোচ্ছিলো, অতটা টেস্ট হয়নি। যাই হোক, আমার রান্না আমিই খাই, আর কী করবো। আমার হাজব্যান্ড তো খাইনি, একটুও খায়নি। ও এমনিতে চাল কুমড়ো খায় না, পেঁপে খায় না, অনেক কিছুই খায় না, তাও তো 2-1টা খাওয়া শিখেছে। দেখতেই পারছো, এই দেখো। তো আমি চাল কুমড়ো ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিচে, আমি আর দেখালাম না, একবারে নামিয়েই রেখেছি। হালকা হালকা পুড়ে গেছে, অতটা পুড়িনি, যে এগুলো একদম পাতলা সেগুলো পুড়ে গেছে। তো আমি চাল কুমড়োটা নামিয়ে নিচ্ছি, আর এখানে তেল দিয়ে দিচ্ছি, আর বেগুনগুলো নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি একটা বেগুন ছেড়ে দেবো। তো 4টে মানে একটা বেগুনই 4 টুকরা করেছি। তো একটুকুনি দাগ ছিল, এই যে দুটো অর্ধেক অর্ধেক কাটা, ওই পাশ দিয়ে দাগ ছিল, ফেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ একটা বেগুনের দাম কিন্তু নিয়েছে 8 টাকা। কি বলবো, আর বেগুনটা সে ভালোও ছিল না। যাই হোক, খেতে গেলে একটু ম্যানেজ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বেশি ভকভক না, মানে ভকভক করতে করতে বেগুনগুলো ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আমি একটু কড়া করেই ভাজি, সব কিছু তো কড়া করেই ভাজি। তো চলো, বেগুনগুলো এবার নামিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি মাছগুলো এক এক করে ভাজতে দিচ্ছি। আজকে কিন্তু মাছের ঝাল হবে। তো আজকে কিন্তু রুই মাছ না, অবশ্যই তোমরা কেউ বলতে পারবে না আজকে তোমাদের রুই মাছ না কাতলা মাছ। আজকে কিন্তু তোমার তেলাপিয়া মাছ, তো জ্যান্ত তেলাপিয়া, তো খুব ভালো লাগে। তো আমি বলেছি কি ডাল করব, আর একটু মাছের ঝাল করলে ডালের সাথে, টক ডালের সাথে মাছের ঝালের সাথে খুব ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, যা না বলো। আর একটু আলু সিদ্ধ হবে, শুকনো লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে মাখবো। আর মানে আজকের খাওয়াটা খুব ভালো হয়েছে আমার কাছে। আমার ডাল ভাত আর একটু আলু সিদ্ধ হলো, আমার আর কিচ্ছু চাই না, না মাছ না মাংস না ডিম, কিচ্ছু চাই না। যাই হোক, আমি এই মাছগুলো ভালোভাবে আমি কড়া করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি আরও যে 3টে মাছ আছে আমি সেইগুলো ভালোভাবে ভেজে নেব। তো গাইস, তো মাছ ভাজা আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছো এখানে সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে মাছের যে তেলটুক আছে, সেই তেলটুক দিয়ে আমি রান্না করবো। সেই তেলটুকুর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলা করেছিলাম একদম মিহি করে, মিক্সচারে করেছি। তো আমি মশলার মধ্যে একটু জিরে দিয়েছি, আর 2-1 কোয়া মতন রসুন দিয়েছি, একটা ছোটো পেঁয়াজ দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর সর্ষে দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, মানে মিক্স করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি একটা। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগে এরকম মাছের ঝাল। সবাই দেখি জিরে দিয়ে করে, তারপর যাই হোক যার যেরকম ভালো লাগে। তো আমার কাছে ভালো লেগেছে আজকে, তো আমি এরকম করব। তো দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি, আর বেশি ভাজিনি, কেন বলো তো, আমি একটু সর্ষে দিয়েছি, তিতো তিতো ভাবটা মানে হয়ে যাবে, তার জন্য আমি বেশি ভাজিনি। তো এবার ঝোলটা হালকা হালকা যখন উষ্ণ গরম হয়ে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, একটা মাছ দিয়ে দিয়েছি। তো সব মাছগুলো দিয়েছি, কেন সিদ্ধও হবে মাছগুলো, তার জন্য আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমার পুরনো যারা বন্ধুরা আমার পাশে রয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুরা যে আমার জয়েন্ট করেছো নতুন ব্লগে, অনেক অনেক ধন্যবাদ। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার পুরনো বন্ধুরা বলছি, মানে নতুন বন্ধুরা বলছি, তারা এখনও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে যেও। তো দেখতে পাচ্ছ এবার আমি মাছগুলো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবো, তাহলে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, আর মাছগুলো কিন্তু কড়াই লেগে যাবে না।
তো দেখতে পাচ্ছ মাছগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি কেন ঢাকা দিয়ে দিয়েছিলাম, মাছটা সিদ্ধ হবে আর মাছের ভেতরে একটু মশলাটা ঢুকে যাবে, খেতে একটু স্বাদ হবে। তোমরা বাড়িতে তাই করবে, যখন মাছের ঝাল করবে তখন তোমরা গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবে, দেখবে মাছের মধ্যে মশলাও ঢুকে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু খুন্তি দিয়ে নাড়াইও নি, কোনো আস্তে আস্তে মানে সাইড দিয়ে নাড়াচ্ছি, যে মাছগুলো লেগে গেছে নিচে, তো পুড়িনি কিন্তু। তো এই দেখো একটা উল্টিয়ে দিয়েছি। তো আমি এভাবে বেশি নাড়াইনি আর কড়া করে ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছো এবার আমি কড়াইতে মাছগুলো, আর আমি মশলার যখন ভেজেছিলাম তার আগে আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ আমি মাছের ঝোল করিনি, তার এখন মশলা দেওয়াও যাবে না গরম মশলা। তো আমি তার আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, মানে মশলা ভাজার সময়। তো আজকে আমার এই রান্না, তো আজকে এই পর্যন্ত, টাটা গাইস।